দিন, যেই তারিখে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন সেই তারিখে এই পৃথিবীতে আর একটাও শিশু জন্মগ্রহণ করেনি জ্যোতিষী কাকা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একা কেন পৃথিবী বিখ্যাত কবি হলেন? অন্য কোন শিশু কেন বিখ্যাত কবি হতে পারলেন না? বলুন অতদিন। তুমি আমাকে ক্ষমা করে দিও, বাবা মাকে খুশি করতে গিয়ে আমি ভুলই করেছি। তোমার কাছ থেকে এই ভুলটা আশা করা যায় না প্রভাত। আরো একটা ঘটনা শোনো, আরো একটা ঘটনা। ঘাটালের দাসপুরে একটা বিয়ে বাড়ি উপলক্ষে কিছু মানুষ আনন্দ করার জন্য এমন করে বাজি পড়ালো, ওই বাজির আগুনে জানেন, ওই বাজির আগুনে 3টে গরিব মানুষের ঘর না জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই 3টে গরিব মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেল। কিছু মানুষের চোখের জল সারাদিন জীবনের জন্য ঝরলো, কিছু মানুষের আনন্দের জন্য ওই গরিব মানুষগুলোর চোখের জল পড়লো। কি বলবেন এই ঘটনাটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন বলুন? এটা কি ভাগ্যে লেখা ছিল? এটা কি কারোর দোষ? হ্যাঁ, ভাগ্যের দোষ নাকি নাকি যারা এমন করে বাজি পড়ালো দোষটা তাদের? বলুন না, আপনারাই বলুন, বলুন জ্যোতিষী কাকা বলুন। তুমি কি বলতে চাইছো? প্রভাব, আমি এখন আসছি। প্রভাব, জ্যোতিষ কাকা এক মিনিট দাঁড়ান। জ্যোতিষ কাকা আমি কুষ্টিটা এনেছি, আমি বাইরেটা রেখে এসেছি, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। জ্যোতিষী কাকা আসলে আমি প্রভাতকে খুব ভালোবাসি জ্যোতিষী কাকা। মুখে আমি যাই বলি না কেন, প্রভাতকে ছাড়া আমি বাঁচবো না। আমিও ওর মতোই ওকে ছাড়া থাকতে পারবো না জ্যোতিষী কাকা। তাই বাকি জীবনটা প্রভাতকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আমি কাটাতে চাই। তাই আমি মুখে যাই বলি না কেন সাথে করে আমি কুষ্টি নিয়ে এসেছি। ও জ্যোতিষী কাকা, কুষ্টিটা একটু দেখে বলুন তো সবকিছু ঠিক আছে কিনা? তোমার শখ আমি জানি, কোন সমস্যা নেই। তোমার দাম্পত্য জীবন সুখের হবে, একেবারে রাজ্যটা হবে। এই পরিস্থিতি এখন যাচ্ছি, ওরে গুছিয়ে সবকিছু বিস্তারিত করবো।